মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? আর তো বলেন নবী মুস্তাফার কদমে থাকতে গিয়ে যদি আমাদের দেহের থেকে মাথা যদি আলাদা করা হয়, আমার নবীর প্রেমে, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মান মর্যাদা রক্ষার জন্য যদি ইসলামের ডাক, আমার ভাইরা, এই ময়দানে যদি উহুদের ডাক আসে, বদরের যুদ্ধের ডাক আবারও আসে, আমরা কি নবী মুস্তাফার জন্য জান কোরবান করতে পারি কি পারি না? আরো বলবো আল্লাহু আকবার। জিন্দাবাদ। চিৎকার মেরে কোন মারহাবা। কষ্ট নাকি আমনগো? প্রথম বাজারটা মিলাইতে যে কোনো জায়গায় নতুন বাজার হইলে কি মুসাফার কথা ঠিক না বাটি ইয়া বই একটু কষ্ট হয়। বিয়া শাদী যারা প্রথম অবস্থায় নতুন বউ নিয়ে সংসার করছেন, এটা মেসিং হইতে একটু সময় লাগে, এ কথা ঠিক না বাটি? তদ্রুপ প্রথম এসার পরে আমার এক ভাই মনিভর ভুইয়া দাখিল মাদ্রাসার আমার অত্যন্ত মহাব্বতের ভাই, ইনি একটু সুন্দর আলোচনা করতেছিলেন, তো সময় স্বল্পতার কারণে পুরো আলোচনা করতে পারে নাই। কথা জোরে কোন ঠিক না ভাই? তো যাই হোক, আপনাদের এখন উপস্থিতি দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে সেই পারস্য দেশের রোম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, একাত্মবাদের পক্ষে, তাওহীদের পক্ষে, নবীর রিসালাতের পক্ষে দেরি করে নাই, ওই দেশে চলে গেলেন। রোম সম্রাট তাদেরকে গোপনে একান্তভাবে গোয়েন্দা সংস্থাদেরকে রিপোর্ট করলেন এমন এমন বিষয়, এদের দলের যিনি আমির, দলের যিনি লিডার, দলের যিনি নেতা, এর গোপনে একান্তভাবে আমার কাছে নিয়ে আসা যায় না। কারণ নেতারা যদি নিয়ে আসতে পারি, কর্মী যারা আছে তারা মাথা নত করতে দ্বিধা করবে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ওনাকে আমার বাবারা, বন্ধুরা, মুসলমানদের কাফেলার ভিতরে থেকে এইভাবে আমার ভাইরা গুপ্তচর ভাবে ওনাকে ওইখান থেকে সোজা রোম সম্রাটের সেই বাদশার সামনে একই চেয়ার, উনি একটার মধ্যে আরেকটার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে বসাইছে। বসানোর পরে বলল, তুমি যুদ্ধ করতে আসছো, তোমাকে আমি একটু অফার দিতে চাই। কোন যুদ্ধের প্রয়োজন নাই, এক তাওহীদের প্রতি তুমি দাওয়াত ছেড়ে দিয়া যদি আমাদের খ্রিস্ট ধর্ম তুমি যদি গ্রহণ করতে পারো, আমি পারস্য দেশের অর্ধেকটা রাজত্ব তোমার হাতে আমি দিয়া দেব। আমার ভাইরা, শুধু তাই না, তোমাকে শুধু অর্ধেকটা রাজ্যের রাজত্ব আমি দিয়ে শেষ করব না। আমার একটা সুরুষী সুন্দরী রূপসী মেয়ে আছে, আমি একজন বাদশাহ, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা পর্যন্ত আমি তোমার সাথে বিবাহ দিয়ে দেব। তারপরেও তুমি তোমার দল বল নিয়া দয়া করে এখান থেকে বিদায় নিতে পারো। হযরতে আমার ভাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, গোটা পৃথিবীর রাজত্ব যদি তুমি রোম সম্রাটের আধিপতি আমার হাতে দাও, আমি সেইটারে লাথি মারি, আমি নবী মুস্তাফার একমাত্র কদমে থাইকা এই দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে বাঁচতে চাই। ঈমান নিয়ে আমি কবরে যাওয়ার চিন্তা করেছি। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা।